ফাইনালি আজকে আমিষ রিলিজ হচ্ছে, তো তুমি এসেছো, কি বলবে আগে একটু বলো। ফার্স্ট অফ অল হচ্ছে আমার কাছে ভূতের গল্প বা ভূত বিষয়টা ভীষণ পছন্দের, আর সেটা মানেই আমি গৌরব তপাদারকে ভীষণ, গৌরব তপাদারের ফ্যান। আমি গৌরবদার বাইরে আমি যেতে পারি না। রোজ রাতে ঘুমানোর আগে প্রেত কথার একটা কিছু না শুনতেই হয়। তো যখন শুনলাম, মানে আমি আজকে আবার এসে এটা শুনলাম যে গৌরবদা ফার্স্ট ইনভিটেশন আমাকে পাঠিয়েছিল, সেটা আমি ভীষণ লাকি ফিল করছি। তো গৌরবদা যখন মুভি রিলিজ করতে জানতে পেরেছি, তার মধ্যে প্রীতি হচ্ছে আমার ভীষণ পছন্দের একজন, ভীষণই পছন্দের, আমার কেন অনেকেরই। তো এই পুরো যে প্যাকেজটা আমি এটা দেখার জন্য ভীষণ এক্সাইটেড, ভীষণ ভীষণ ভালো লাগছে। আমি তো যা ট্রেলার দেখেছি মোটামুটি বুঝলাম যে কিছু একটা ধামাকা বোম করতে চলেছে। তা আমি এখন আমি এক্সাইটেড, আমি জানি আমি যা ভাবছি তার থেকে বেশিই ভালো হবে, বাট আমি এক্সাইটেড ভীষণ যে হোক ভালো, আরো ভালো। কারণ অরুণাবর ডিরেকশন, এটা অরুণাবর প্রথমবার যখন ডিরেকশন দেয় সেই ফিল্মের নায়ক আমি ছিলাম। আর গৌরব তপাদার যে প্রেত কথার কর্ণধার সবকিছু, সে আমার স্কুলের জুনিয়র, সে আমার নিজের ভাই এবং তার আমি খুব গুণগ্রাহী। সো এবং আমি প্রীতির খুব fan। আমি অনেকদিন ধরেই এই কনসেপ্টের ব্যাপারে শুনেছিলাম, কারণ অরুণাভ আমার খুব ক্লোজ বন্ধু, আর আমরা একসাথে কাজও করেছি। আর ট্রেলারটা দেখার পরে অসাধারণ লেগেছে। মানে আমি জানি ওর স্কিলটা কি আর কি, ওকে বারবার বলছি তুই আরো ছবি কর ছবি কর, কিন্তু পডকাস্টে এত বেশি হিট হয়ে গেছে যে ওর জন্য সময় বার করতে পারছি না। তো আমার অল দ্য বেস্ট ফর দ্য এন্টায়ার আমির টিম। অ্যান্ড আসলে বড় পর্দা আমি এটা একদম প্রাইভেট এবং স্পেশাল স্ক্রিনিং রেখেছি। বড় পর্দায় সব মানুষের জন্য নয় এখনো পর্যন্ত আমিষ, তবে আমি চেষ্টা করব পরবর্তী সিনেমা আমরা যেটা করব সেটা আমাদের সাবস্ক্রাইবারদের জন্য, অডিয়েন্সদের জন্য বড় পর্দায় করার, তারা যাতে দেখতে পারে। এবং আমার মনে হয়েছে এই ছবিটা আমরা যেভাবে তৈরি করেছি, এই ছবিটা না বড় পর্দাতে না দেখতে পেলে পুরো আনন্দটা পাওয়া যাবে না। তো তুমি যখন আজকে পুরো ছবিটা বড় পর্দায় দেখবে, তখন তুমি নিজেই বেরিয়ে বলবে যে তুমি ভাগ্যে সেটা বড় পর্দায় করেছিলে, আমি দেখলাম। কারণ তুমি ওই এক্সপেরিয়েন্সটা পাবে এই ফিল্মটা থেকে। হ্যাঁ, আমি তো কালকে একটা কথা বারবার বলছিলাম যে আমি যে এত হাসছি, আমি জানি না আমার এতটা হাসা উচিত কিনা, বিকজ কালকে আমার আমিষের রিলিজ। আজ রাত 10টার সময় মেন অগ্নি পরীক্ষা একটা, কারণ সবার জন্য আমিষ রিলিজ হয়ে যাবে এবং সকালবেলা একটা এরকম বড় অনুষ্ঠান, এবং আমরা এই অনুষ্ঠানগুলোকে কন্ডাক্ট করছি ধীরে 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 করে। এই যে করার চেষ্টাটা, এইটা কিন্তু একটা টেনশন কাজ করছিল। সকালে বৃষ্টি হওয়ার সময় আরেকটু টেনশন বেশি কাজ করলো যে আরে এই সময় বৃষ্টিটা হতে হলো, এখনই বৃষ্টিটা হলো। কিন্তু এখন যখন দেখছি সব মানুষরা এসে গেছেন, সবাই চলে এসছেন না, তখন খুব ভালো একটা অদ্ভুত সুন্দর ফিল্ম। শুভেচ্ছা জানাতে চাই প্রেত কথার পুরো টিমকে, গৌরবকে, অরুণাবদাকে, প্রীতিকে, বা যারা যারা কাজ করেছে সবাইকে। কারণ এটা আমাদের মানে যারা ইন্ডিপেন্ডেন্টলি কন্টেন্ট বানায়, মানে যেমন মানে যারা ইউটিউবে কন্টেন্ট বানায়, তাদের জন্য আজকে একটা খুব বড় দিন। কারণ একটা ছবি ইউটিউবে রিলিজ করা মানে সত্যি মানে অনেক সাহস লাগে, ধক লাগে। আর একটা বেশ মানে বড় দেখেই মনে হচ্ছে, সবাই ট্রেলার দেখেছি আমরা, ট্রেলারটা দেখেই আমরা একটা মানে দারুণ একটা জিনিস আশা করতে চলেছি। ট্রেলারটা দেখে এক্সপেকটেশন সবার বেড়ে গেছে। সো জাস্ট ওয়েট করে আছি আর কি, কখন দেখবো ভেতরে ঢুকে। হ্যাঁ, খুবই খুবই এক্সপেকটেশন আছে, খুবই ভালো অভিনেত্রী প্রীতি। তো দেখার ওয়েট করে আছি। এটার অন্যরকম চরিত্র, বা প্রীতিকে এইরকম জোনে দেখেছি আগে। একটা ছোট কাজ করে ইয়েতে একটা দেখেছি, ছোট আরেকটা ছোট্ট আর কি শর্ট ফিল্ম করেছিল, বাট এই গৌরবের সাথে মানে এরকম একটা এই গ্র্যান্ডারে দেখছি বেশ ভালো। আমি ভয় পাই না, কিন্তু আমি নিজে ভূতে ভয় পাই না, কিন্তু আমি যখন সিনেমাটা বানিয়েছি তখন আমি সবচেয়ে বেশি ভূতে বিশ্বাসও করেছি, সবচেয়ে বেশি ভয়ও পেয়েছি। তো খুবই এক্সাইটেড, নো ডাউট অ্যাবাউট ইট। মানে প্রচন্ড এক্সাইটেড। দেখছি লোকের কাছে প্রথমবার যাচ্ছে, এতদিনের একটা কাজ, এতদিনের একটা স্বপ্ন লোকের কাছে পৌঁছবে। দেখি কিরকম রিয়াকশন হয়, সেই নিয়ে তো অবশ্যই এক্সাইটেড। প্রথম ভূত নিয়ে কাজ, এবং এর আগে অব্দি আমার এই জনারটা সম্পর্কে বিশ্বাস কম ছিল। আস্তে আস্তে মৈনাক ভৌমিকের একটা ভূমিকা আছে, আমি অলরেডি অনেক জায়গায় বলেছি। মৈনাক আমাকে এই জনারে ইন্টারেস্টেড করেছে, এবং তারপর অবভিয়াসলি গৌরবের জন্য আরো বেশি এক্সাইটেড হল। ক্যারেক্টারের সঙ্গে পারফেক্টলি যায়, এটাই কারণ। এর বাইরে কোনো কারণ নেই। অনেকেই জিজ্ঞেস করেছে ইনফ্লুয়েন্সার বলে কিনা, তার এত ফলোয়ার আছে কিনা, বলে একদমই নয়। প্রীতির ক্যারেক্টারটা দেখলে, ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন ক্যারেক্টারটার সঙ্গে প্রীতি বেস্ট যায় বলে প্রীতিকে নাও। খুবই এক্সাইটেড। মানে সিনেমা আমি তো জানি গৌরবের যখন এখানে ইনভলভ রয়েছে তো দারুণ হবে। অনেক ভালো ভালো অ্যাক্টাররা এখানে কাজ করছে, তার জন্য দারুণ এক্সাইটেড। আর অ্যাজ এ ফ্রেন্ডও এত বড় একটা জিনিস, বা বলতে গেলে কন্টেন্ট ক্রিয়েটার বা ইনফ্লুয়েন্সার হিসেবে বাংলাতে প্রথম যে কেউ সিনেমা এনেছে, এটার জন্য তো দারুণ এক্সাইটেড। আপাতত কোনো প্ল্যান নেই, তবে
একদম একদম। আজকে দেখা গেলো গৌরবের এটা দেখে ইন্সপায়ার হয়ে গিয়ে আমরাও কিছু ভাবতে পারি, তখন নিশ্চয়ই একদম। ইয়েস, প্রথমত হচ্ছে আমি মানে গৌরবদার জন্য খুবই প্রাউড ফিল করছি যে গৌরবদা যেই ইনিশিয়েটিভটা নিয়েছে, এটা মানে ধক লাগে এটার জন্য। আর আমি তো ট্রেলার দেখে খুব এক্সাইটেড হয়ে গেছি, শেয়ার করে দিয়েছি, আমার খুব ভালো লেগেছে। আজকে আমরা তো দেখবো, খুবই এক্সাইটেড। আবির বল। না, আমি মানে ভীষণভাবে সারপ্রাইজড এখানে, মানে আমাদের বাংলা ইউটিউব কমিউনিটি থেকে এরকম একটা ফিল্ম লেভেলের এত সুন্দর একটা প্রজেক্ট হচ্ছে, সেই জন্য মানে আমি ভীষণভাবে এক্সাইটেড। টিজার দেখার, ট্রেলার দেখার পর থেকে এত সুন্দর লাগছে, এত ভালো লাগছে যে মানে আমরা সব জায়গায় এরকম হয় যে না, মানে ফিল্ম থেকে আমাদের একটু ডমিনেট করা হয় সব জায়গায় ইউটিউবারদের, যে ইউটিউবার আবার কি, ইউটিউবার বলে কি, এটা কি কোনো ডেজিগনেশন বা কোনো পোস্ট, কিছুই না। তো ইউটিউবার কি সেটা তোমরা এখন দেখতে পাচ্ছ, ঠিক আছে? আর সেটা করে দেখেছে গৌরবদা এত সুন্দরভাবে, এত ভালোভাবে একটা ওয়েলমেড ফিল্ম বানিয়েছে। সত্যি মানে একদম ভীষণভাবে প্রশংসনীয়। তোমরা অবশ্যই দেখো, আজকে আমরা দেখতে এসেছি, তোমরাও দেখতে পারবে। খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। এবং একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ এভাবে এত সুন্দরভাবে, এত মনোযোগ দিয়ে, ডাজন্ট ম্যাটার এটা বড় পর্দার জন্য না ইউটিউবের জন্য, এটা ম্যাটার করে না, ম্যাটার করে ডেডিকেশন এবং তাদের অধ্যাবসায়টা। সেটাই গোটা টিম করে দেখিয়েছে। গৌরব, অরুণাভ, নীলাঞ্জন, তাদের জন্য আমার তরফ থেকে অনেক গুড উইশেস রইল। এবং এক বুক আশা নিয়ে বাড়ি ফিরছি যে এরকম ইন্ডিপেন্ডেন্ট কাজ আরো হবে, হয়তো আমরাও কখনো এর পার্ট হতে পারবো। অনেক অনেক থ্যাংক ইউ এই গোটা টিম। একটু একটু তো লেগেইছে, মাঝে মাঝে যখন চমকগুলো আসছিল ভয়ই লাগছিল, কিন্তু যতবার ভয় লাগছিল ততবার মনে হচ্ছিল ওয়েল ডান। এত ভয় পেয়েছি সত্যি, সাউন্ড গুলো দারুণ, সত্যি ভালো লেগেছে। মানে আমি বলবো দেখতে আসো সবাই প্লিজ। হ্যাঁ, গৌরব আমার দাদা, মানে দাদার সাথে ওই লেভেলের সম্পর্ক আজকে থেকে না 5 বছর ধরে। তো সত্যি দাদার এতদিন পডকাস্টের ফ্যান ছিলাম, দাদার মানুষটারও ফ্যান আমি, বাট আজকে মানে আমিষ দেখে আমি সত্যি মানে দারুণ। মানে আমার কিভাবে বলবো আমি বুঝতে পারছি না। মানে প্রথমেই বলি অল মাই বেস্ট উইশেস টু হোল টিম, কারণ ছোট 8 ঘন্টার একটি ছবি এবং সেই 8 ঘন্টার ছবির মধ্যে একটা গল্পকে বুনে সেটাকে মানুষের কাছে পৌঁছানোর একটা চ্যালেঞ্জিং কাজ, এবং সেটা খুব ভালো করে করেছে গোটা টিম। এডিটিং থেকে শুরু করে ক্যামেরা, মিউজিক, পারফরমেন্স সবই খুব ভালো, এবং আমার মনে হয় যে মানুষ এটা দেখলে খুব ভালো লাগে। মানে একদম বিশাল গভীর প্রশ্ন করে ফেললে। না না, অবভিয়াসলি পেট কথায় বেশি গাছ অঞ্চলটা আছে। না না না, সত্যি খুব দারুণ। ভয়ের থেকে দেবজানি আমাকে হাত ধরেছে, দেখছি রীতিমতো হাত ঠান্ডা হয়ে আছে যথেষ্ট। দেবজানি পেয়েছে, আমি বলতে পারছি না। না না না, আমি বেশি ভয়টা পেয়েছি। দেবজানি ন্যাচারালি হচ্ছে এই ধরনের সিনেমার কুঠাট দেখতে চায় না, আর ওই যে দেখেছে, পুরোটা দেখেছে এবং এনজয় করছে। তারপর আবার এক্সপেক্ট করছি যে এটা আরো বড় হলে করতে পারি, আরো বেটার ক্যামেরায় শুট করতে পারি, আরো বেটার লোকেশনে যেতে পারি। আর এবার একটা জিনিস হবে এই এটা থেকে, প্রীতিকে মানুষ অ্যাক্টর হিসেবে পাবে। হ্যাঁ, প্রীতিকে আপনারা অ্যাক্টর হিসেবে পাবেন। এবং আমি যতবার আমিষ দেখেছি, আমি ততবার প্রীতির নতুন করে ফ্যান হয়েছি। এবং আমি নর্মাল টাইমেও বলছি প্রীতি ইজ অসাম, প্রীতি ইজ অসাম, প্রীতি ইজ অসাম। এভরি টাইম আমি শুধু প্রীতিরই নাম করে, এত সুন্দর ও পারফর্ম করেছে। এবং আজকে তুই যখন দেখবি, প্রথমবার তো দেখিস, আমাকে দেখানো হয়নি। হ্যাঁ, দেখানো হয়নি ফর একদম মানে ফর রিয়েল। যে ওই খাবার খেতে খেতে একটু চলতে থাকে, ঘুমোতে যাওয়ার সময় চলতে থাকে, তারপরে বাকি বন্ধু বান্ধবরা ঘুমিয়ে পড়ে, আমি জেগে থেকে পুরোটা শুনি, তারপরে ভয় পাই। ভয় পাও? তাহলে আজকে কতটা ভয় পেয়েছি? আজকে অ্যাকচুয়ালি আমি ভয়ের থেকে বেশি আই ওয়াজ ভেরি আমেজড টু সি সাচ, মানে প্রস্থেটিক মেকআপ, এত সুন্দর লাইট করা হয়েছে, এত সুন্দর ভিডিওগ্রাফি, অ্যাক্টিং, সব কিছু জিনিস নিয়ে আই ওয়াজ সুপার প্রাউড যে আমরা টলিউডকে এরকম কাজ গিফট করছি। তো আমি আজকে ভয় কম পেয়েছি, প্রাউড বেশি হয়েছি।